এদিকে শারদকালের পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে পূর্ব গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। লাল ডগমগে রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় পূর্ব গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। সেই চাঁদের রশ্মি গবাক্ষদার অর্থাৎ জানালার ফাঁক দিয়ে গোবিন্দ অঙ্গে পড়েছে। হঠাৎ গোবিন্দের নয়ন মেলে দেখছে কিসের একটা জ্যোতি রশ্মি আমার অঙ্গে পড়েছে, জানালার ফাঁক দিয়ে এসেছে। দেখিতে রশ্মিটা কিসের। শয্যা ছেড়ে উঠিল চন্দ্রশালিকার উপরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় পূর্ব গগনে পূর্ণচন্দ্রের উদয় দর্শন করিতে লাগিল। ওই চাঁদ দেখে গোবিন্দের প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল। তাই তিনি নিজে লীলা খেলা খেলবেন বলে যোগমায়াকে স্মরণ করিল। গোবিন্দ লীলা করবে বলে পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করছে। আর আমরা 1 বৎসর ব্যাপী সবাই আশা নিয়ে বসে আছি কবে নানুর বাসুলিয়া মন্দিরে আমরা একটু লীলা দর্শন করব, অবশেষে রাস লীলা দর্শন করব। পূর্ণ হতে চলেছে। সমস্ত ভক্তের চরণে আমার নিবেদন, যদি কারো লীলা দেখবার আস্বাদন করবার বাসনা জাগে, নয়ন দুটি মুদিত করুন, দিব্য চক্ষু দিয়ে গুরুচরণ আশ্রয় করে গুরুচরণ দর্শন করুন। আর আমার সঙ্গে সবাই মিলে যোগমায়াকে স্মরণ করুন। যোগমায়াকে দশভুজা দুর্গা দেবী দুর্গা মায়ের চরণ সকলে স্মরণ করুন। দুটি হাত এক জায়গায় করুন, দুটি হাত এক জায়গায় করে যোগমায়াকে স্মরণ করুন। ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা ভেক্ষরন্তু মনুষ্যচক্রে যোগমায়া মুপাশ্রিতা ভগবান তারাত্রি কোন রাত্রি? প্রতিশ্রুতি রজনী। বৃন্দাবনে ব্রজগোপীগণ 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী মা পূজায় তুষ্ট হয়ে বললেন, আমি তোমাদের পূজায় তুষ্ট, বর চাও, যে বর চাইবে সেই বর দান করব। বললেন, হে কাত্যায়নী মহামায়ী, যদি মোদের বর দাও এইবারে দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাই। তথাস্তু। বর পেয়ে ঘট নিয়ে চললেন যমুনার বক্ষে নিরঞ্জন দিতে। বাসন ভূষণগুলো কুলে খুলে রাখল। গোপীগণ জলের মধ্যে নেমে জল কেলি করিছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে মনে মনে বলে, আজই ব্রজগোপীগণকে পরীক্ষা করতে হবে। চলিল যমুনার কুলে, বস্ত্রগুলি নিয়ে বৃক্ষের ডালে তুলে রেখে গোবিন্দ বসে পড়ল বৃক্ষের ডালে। গোপীগণ জল কেলি করতে করতে চেয়ে দেখছে একটা বস্ত্র কুলে নাই। একে অপরকে ডেকে বলছে, খেলা বন্ধ কর, চেয়ে দেখ কুলে যে একটাও বস্ত্র নাই। একজন বললেন, ওই দেখ বৃক্ষের ডালে বস্ত্র ঝুলছে। শুধু তাও নয়, নন্দ ঘোষের বেটা ওই বৃক্ষের ডালে বসে আছে। গোপীগণ বলে, না, এই কেষ্ট বেটারই কাজ। এই যে কি ব্যাপার, বস্ত্রগুলি নিয়ে তুমি ওখানে বসে আছো কেন? বস্ত্রগুলি দাও।
গোবিন্দ বললেন কাদের বস্ত্র? বললেন আমাদের। বললেন তোমাদের যদি বস্ত্র হয় উঠে এসে নিয়ে যাও। বললেন আহা উনি ন্যাকা কিছু বোঝে না, আমরা নারী জাতি, আমরা কি করে উঠে গিয়ে বস্ত্র চাই, বস্ত্র দাও। গোবিন্দ বললেন তোমরা না একটু আগে আমাকে পতিরূপে চেয়েছ, আমি যদি পতি হব, পতির কাছে পত্নী উঠে আসতে কিসের বাধা? আমার কাছ থেকে বস্ত্র নিতে গেলে দুটি হাত তুলে আত্মনিবেদন করে উঠে এসে বস্ত্র চাইতে হবে। গোপীগণ এক করে লজ্জা নিবারণ করে, আরেকটি কর উঁচু করে বস্ত্র চাই। গোবিন্দ দিব্য জ্ঞান দিয়ে বললেন দেখো তো গোপী, তোমরা কার লজ্জা ধরে বসে আছো? গোপীগণ দিব্য জ্ঞান পেয়ে আত্মনিবেদন করে বললেন হে গোবিন্দ, এ তো তোমার দেয়া লজ্জা, তোমার দেয়া লজ্জা তোমার চরণে অর্পণ করলাম। নাও নাও তুমি দেহ নাও, কেহ নাও, জীবন নাও, যৌবন নাও, তোমার লজ্জা তোমার চরণে অর্পণ করলাম, এইবার মোদের বস্ত্র দান করো। গোবিন্দ বস্ত্র দান করলেন। গোপীগণ বস্ত্র পেয়ে বললেন বস্ত্র যখন দিলে দয়াল, আমরা পত্নী তুমি পতি, পতিরূপে বাসনা পূর্ণ করো। গোবিন্দ বললেন বাসনা পূর্ণ করব, তবে আজ নয়, আগমনী শারদীয় পূর্ণিমা রজনীতে যেই সময় ষোলকলায় পরিপূর্ণ চন্দ্রের উদয় হবে, ওই পূর্ণ রজনীতে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করাবো আমি পতিরূপে। তাই শ্রী গোবিন্দ সেই পূর্ণ চাঁদ দর্শন করে প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল। তাই তিনি নিজে লীলা খেলা খেলবেন বলে যোগমায়াকে স্মরণ করে বনভূমির দিকে চললেন। এবার সকলে হরিধ্বনি হরিধ্বনি করবেন। কেমন কিবা শারদ চন্দ আবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পাবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে হরলা কুসুম গন্ধ রে, আহারে শারদ চন্দ পবন মন্দ, বিপিনে হরলা কুসুম গন্ধ রে, আহারে তাই ফুল্লা মল্লিকা মালতী জুথি, ফুল্লা মল্লিকা মালতী জুথি, ফুল্লা মল্লিকা মালতী জুথি, ফুল্লা মল্লিকা মালতী জুথি, মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, মত্ত মধু ও ভ্রমর পেতে
তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। শুধু কি চাঁদ উঠেছে? না 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 না, দেখো ফুল ফুটেছে, ফুল ফুটেছে বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে। তারা গোবিন্দ সেবায় লাগিবে বলে বনে বনে কত ফুল ফুটেছে। ওই গোবিন্দ সেবায় লাগবে বলে বলি এক যোগে ফুল ফুটে উঠিল, হরি হরি গোবিন্দ সেবায় লাগবে বলে বলে এক যোগে ফুল ফুটে উঠিল। গলায় পরে আহা, এক যোগে ফুল ফুটে উঠিল। গোবিন্দ সেবায় লাগবে বলে আহা, এক যোগে ফুল, এক যোগে ফুল ফুল ফুটে উঠেছে। ছয় ঋতুর ফুল একসঙ্গে সবাই ফুটলো কেন? গোবিন্দ সেবায় লাগবে। ঋতু ছটি জানি, শরৎ, হেমন্ত, শীত, গ্রীষ্ম, বসন্ত, শীত, বর্ষা, ঋতু ছটি। কিন্তু এক এক ঋতুতে এক এক রকমের ফুল ফোটে। কিন্তু শরৎকালে ছয় ঋতুর ফুল ফুটলো কেন? একসঙ্গে সবাই ফুটেছে। শারদের ফুল যখন ফুটলো, হেমন্ত, শীত, গ্রীষ্ম, বসন্ত, বর্ষা সকলে ছুটে এসে বলছে, ভাই তোমার ফুটবার সময় তুমি ফুটেছ, কিন্তু এই জগতে জন্মগ্রহণ করে যদি কেউ গোবিন্দ সেবায় না লাগে তার ভাবে আসা যাওয়াই বৃথা। অনুমতি দাও, আমিও গোবিন্দ সেবায় লাগি। শারদ বললেন, কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন পূজন যাজন করতে গেলে একা একা ভজন হয় না, এসো যুগলে যুগল ভজন করো। তাই দেখে ছয় ঋতুর ফুল ফুটলো। তাই দেখে পবন, সেও গোবিন্দ সেবা করবে। পবন কি করছে? আমি গোবিন্দ সেবা করবো, নইলে জন্ম আমার বৃথা যাবে। পবন কি চোখে দেখা যায়? পবন মানে বাতাস। বাতাস চোখে দেখা যায়? হ্যাঁ গো বাবা, বাতাস চোখে দেখা যায়? অনুভবে বোঝা যায় বাতাস হচ্ছে। এখন পবন সেও গোবিন্দ সেবা করবে। তাই কি করলে? বনমাঝে প্রবেশ করে পবন কি করছে? মন্দ 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 বহে, মন্দ 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 বহে, মন্দ মন্দ বহে। মন্দ মন্দ কেন? ফুলের সৌরভ ছড়াবে বলে মন্দ 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 বহে। ফুলের সৌরভ ছড়াবে বলে মন্দ 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 বহে। পবন মন্দ মন্দ বইছে। পবনের ধারণায় ছয় ঋতুর ফুল দোলাদুলি করছে। এবার ফুলের গন্ধে ভ্রমর হয়ে গেল মাতাল। কালো ভ্রমর রাঙা ফুলের মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। আমার গুনগুন গুন রাবে গান করে। আগা কালা ভ্রমর রাঙা ফুলের মধু খায়। ভ্রমর গুন 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 গান করে। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। ফুল যখন নবপ্রস্ফুটিত হয়, ফুলে যখন মধু ভরে ওঠে, ভ্রমর উঠতে উঠতে গিয়ে ফুটন্ত ফুলে বসে মধু পান করে, তাই না?
কিন্তু আজ আর ভ্রমর মধুপানে করে না। বড় ভজনের কথা গো, সাধু সাবধান, ঠাটে ঠোরে কইব কথা বুঝিবেন রসিক শ্রোতা, না বুঝিবে আমার মতো যত আছে মূঢ়। সিংহের দুগ্ধ যদি মাটির পাত্রে রাখা যায়, পাত্র ফেটে চৌচির হয়ে দুগ্ধ মাটিতে পড়ে যায়। সিংহের দুগ্ধ যদি স্বর্ণ পাত্রে রাখা যায়, দুগ্ধ কোনোদিন পাত্র থেকে পড়ে না। সাধু সাবধান, যদি কারোর এখনো পর্যন্ত এই ভাণ্ডটা থাকে মাটির ভাণ্ড, ফেটে হবে লণ্ড ভাণ্ড, দুগ্ধ কিন্তু থাকবে না। স্বর্ণ ভাণ্ড করে নেবেন, তবেই দুগ্ধ রেখে দেবেন, দুগ্ধ থেকে যাবে। অর্থাৎ এখনো পর্যন্ত যদি কেউ গুরুচরণ আশ্রয় না করে থাকেন, সদ্গুরুচরণ আশ্রয় করে নেবেন। জয় রাধে। হংসের মতো বসে বসে আপনারা, রাজহংসের মতো বসে বসে পাত্র থেকে দুগ্ধটুকু তুলে নেবেন, সারাংশটুকু এই অধমা মুক্তির জন্য রেখে দিয়েন। রাধে রাধে। ভ্রমর ফুটন্ত ফুলে মধু পান করে, কিন্তু হাজার ভ্রমর মধু পান করছে না। ফুলের চতুর্দিকে ঘুরে ঘুরে গুনগুন 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 ভাবে গান গাইছে। গান গাইতে গাইতে ফুলকে জানাচ্ছে। কোন ফুলকে? নবপ্রস্ফুটিত ফুল, যে ফুলে মধু ভরা, যার এক কোণাও ক্ষয়ক্ষতি হয় না। পূর্ণ যৌবন, যে ফুলে মধু ভরা, যার এক কোণাও ক্ষয়ক্ষতি হয় না। ভ্রমর গুনগুন রবে সেখানে আগে গেল, গিয়ে ফুলকে জানাচ্ছি। কি বলছি? ফুলের মধু জানো ঝরে পড়ো না, ফুলের মধু যেন ঝরে পড়ো না। এই যে আমি কি বলেছি বুঝতে পেরেছো তো? তুমি পূর্ণ যৌবন, সাবধানে থেকো। ফুল মধু জানো ঝরে পড়ো না, ফুলের মধু যেন ঝরে পড়ো না। শুধু যে ওকে বলছি তা নয়, এখানে যারা পূর্ণ যৌবন আছেন, যাদের এক কোণাও ক্ষয়ক্ষতি হয় না, ফুলে মধু ভরা, তাদের উদ্দেশ্যে বলছি, দেখো ঝরে পড়ো না। ফুলের মধু যেন ঝরে পড়ো না। গোবিন্দ সেবায় লাগিবে তুমি, ফুলের মধু জানো ঝরে পড়ো না। গোবিন্দ সেবায় লেগো তুমি, ফুলের মধু যেন ঝরে পড়ো না। পূর্ণ যৌবনকে জানাইয়ে চললেন ফুলের কড়ি শিশু, তার কাছে। শিশুকে গিয়ে বলছি, ফুটে ওঠো হে, ফুটে ওঠো হে, ফুলের কড়ি ফুটে ওঠো হে, ফুলের কড়ি ফুটে ওঠো হে। গোবিন্দ সেবায় লাগিবে তুমি, ফুলের কড়ি ফুটে ওঠো হে। গোবিন্দ সেবায় লাগবে বলে ফুলের কড়ি ফুটে ওঠো হে। এইবার বৃদ্ধা বৃদ্ধ তারা বললেন, ও ভ্রমর, আমার জন্ম কি বৃথা যাবে? আমি কি গোবিন্দ সেবায় লাগবো না? আমি যে বহুদিনের ফোঁটা, আমার পাপড়ি ঝরে গেছে, কিছু মধু ঝরে গেছে, কিন্তু আমার বাসনা আছে গোবিন্দ সেবায় লাগবো। আমি কি গোবিন্দ সেবায় লাগবো না? আমার জন্ম কি বৃথায় যাবে? ভ্রমর বললেন, বৃদ্ধা যা গেছে যাক চলে, ক্ষেপ করো না আত্মা বলে, মিলায়ে দেখো নিস্তবিলে, কত কি তোমার গিয়াছে লোকসান।
দিয়া হিসাব নিকাশ তার পদে দেউলি হইয়া পথে নাম বেহাল বেশে গে বেড়াও দীনবন্ধুর নাম। গোবিন্দ করুণাময় কৃপাময় আবাল বৃদ্ধা বনিতা সমাজচ্যুত, সে কাউকে বাকি রাখবে না। তুমি বৃদ্ধ বৃদ্ধা তাতে কি আছে, তোমারও যতটুকু আছে যা আছে বেলায় বেলায় সপে দাও, বেলায় বেলায় সপে দাও। তোমাদের যা আছে তাই সপে দাও গো, যাই আছে তাই সপে দাও। হে গোবিন্দায় নম বলে যা আছে তাই সপে দাও গো। শ্রী গোবিন্দায় নম বলে যাই আছে তাই সপে দাও। যোগে যোগ ধরেছি গো, যোগে যোগ না ধরলে কখনো গোবিন্দ ভজন হয় না। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ না পায়, যোগের খবর রাখে যে রসিক জনা হয় বসে। যে নিত্য রসে রসে গেছে, ব্রজ রসে রসে গেছে, রসের সন্ধানে পেয়েছে, সদ্গুরু চরণ আশ্রয় করেছে, একমাত্র তারাই জানে এই যোগের খবর। শ্রীগোবিন্দ আমার মুরলীখানি করেনি, বনের মধ্যে প্রবেশ করিল, বনসভা দর্শন করতে লাগলো। হেরাত রাতি আয় ছান ভাতি, হেরাত রাতি আয় ছান ভাতি, হেরাত রাতি ওই ছান ভাতি। আমার শ্যামা কখনো মদনে মাতি যে আহারে হেরাত রাতি ওই ছান ভাতি, শ্যামা মোহনে মদনে মাতি রে। এই মুরলিত গান পঞ্চমতান হরি হরি মুরলি পবন পঞ্চমতা, আগে মুরলিত গান পঞ্চমতান, মুরলি পবন পঞ্চমতা। যত কুলবতী চিতা চরণী, কুলবতী চিত চরণে, কুলবতী চিত হরর কোদাবাসী কুলবতী ও হরর কোদাবাসী কুলবতী, চিত চরণে, কুলবতী চিত চরণে। কুলবতী চিত চরণী। আহারে মদন মোহন মদনে মাতল, মদন মোহনাজ মদনে মাতল, মদন মোহন মদনে মাতল, মদন মোহনাজ মদনে মাতল। কপিদের মন চুরি করিবে বলে মদন মোহন মদনে মাতল, গোপীদের মন চুরি করবে বলে মদন মোহন মদনে মদন মোহন মদনে মেতে উঠল। মুরলীখানি করেনি, বলল মুরলী আমাতে যাহারা জীবন যৌবন দেহ দেহ মন প্রাণ অর্পণ করেছে তাদের কেশে ধরে আন, মন প্রাণ লুণ্ঠন করে আন, দেখিস আমি যেন শোনে না,
যাহারা আমাকে অর্পণ করেছে তাদের মন প্রাণ লুণ্ঠন করে আন। শ্যামের বাঁশি বেজে চলিল, হুলুধ্বনি হরিধ্বনি বেজে চলিল, শ্যামের বাঁশি বেজে চলিল, শ্যামের বাঁশি বেজে চলিল, ও গো মন চুরি করবে বলে শ্যামের বাঁশি বেজে চলিল, মন চুরি করবে বলে শ্যামের বাঁশি বেজে চলিল। বাঁশি চলিল স্বর্গ ধামে, স্বর্গে গিয়ে দেখে বাঁশি স্বর্গবাসী, স্বর্গবাসী দেবত্ব জনম পেয়ে অভিমান মঞ্চে বসে আছে। বাঁশি সেখান থেকে চলল পাতালে, গিয়ে দেখছে তদ্রূপ অবস্থা, পাতাল ছেড়ে আসলো বাঁশি আমাদের এই মত্ত ধামে। জয় রাধে। আমরা বড় ভাগ্যবান, ভাগ্যবতী গো। গোবিন্দের বাঁশি মত্তে এসেছিল, আসলে কি হবে এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। কি প্রমাণ দেব গো? ওই যে ঘুমায়ে আছে, ঘুমায়ে হরি হরি মোহ ঘুমে ঘুমায়ে আছে, মোহ ঘুমে ঘুমায়ে আছে, বলি জাগাইয়ে বসে নাই গো, ওই দেখো মোহ ঘুমে ঘুমায়ে আছে, জাগাইয়ে বসে নাই গো, মোহ ঘুমে ঘুমায়ে আছে। এই যে ঘুম ডেকে দে তো, ডাকেন তো, ডাকেন পাশে ধাক্কা দেন, ধাক্কা দেন, ঘুম ঘুমগা। যেখানে হয় কৃষ্ণ কথা ঘুমেতে নুয়াই মাথা, আশেপাশে তল্লাশে বালিশ, যেখানে হয় অসৎ কথা ঘুমেতে চিয়ায়ে মাথা, দূরে যায় মনেরও আলিশ। যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় টলে টলে পড়ে যায়, অনেকে শুয়েও পড়ে, শুয়ে মনে মনে চিন্তা করে, হাই রে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর কীর্তন, এত সুন্দর লাইট, হাই রে যদি এখানে একটা বালিশ পেতাম রে, ঘুম কি জমতো তার ঠিক নাই। যেখানে হয় অসৎ কথা ঘুমেতে চিয়াই মাথা, দূরে যায় বনের আলিশ। ঘুমানো ঘরে কখনো ভগবান থাকে না, ঘুমাও আমি আসছি। মত্ত ছেড়ে বাঁশি চলল পুনরায় গোবিন্দের কাছে। গোবিন্দ বলল মুরলী গিয়েছিলাম। গিয়েছিলে কি? মুরলী বলল প্রভু গিয়েছিলাম, কিন্তু কোথাও প্রবেশ করতে পারি নাই। কোথায় কোথায় গিয়েছিলে? স্বর্গে, পাতালে, মত্তে। মুরলী তুমি বৃন্দাবনে ব্রজগোপীগণের কাছে গিয়েছিলে? বলে না প্রভু ওইখানে যাই নাই। বললেন ওখানেই যাও। শ্যামের বাঁশি বেজে চলিল, শ্যামের বাঁশি বেজে চলিল, শ্যামের বাঁশি বেজে চলিল, ওগো শ্যামের বাঁশি বেজে চলিল, মন চুরি করিবে বলে শ্যামের বাঁশি বেজে চলিল, ওই মন চুরি করবে বলে শ্যামের বাঁশি বেজে চলিল। পৌঁছালো, গিয়ে দেখছে গোপীগণ সমস্ত দ্বার রুদ্ধ করে বসে আছে, খুলে রেখেছে শ্রবণদ্বার, প্রহরী কণ্ঠের কুণ্ডল। ভাবছে আমি চোর চুরি করতে এসছি, যদি ধরা পড়ে যায়। গোপীগণের কর্ণের কুণ্ডল দুলে দুলে জানাইয়ে দেয় গো, 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 ও গো এসো চুরি করো বলে দুলে দুলে জানাইয়ে দেয় গো, এসো চুরি করো বলে দুলে দুলে জানাইয়ে দেয় গো। কোনো ভয় নাই, আমি কিছু বলবো না, লুণ্ঠন করে নিয়ে চলে যাও। আমি তো আশা নিয়ে বসে আছি দর্শন করব বলে। এবার বাঁশি প্রবেশ করলো। শোনাল গোপী প্রেম মহিরপি, গোপী প্রেম মহিরপি, শোনাল গোপী প্রেম মহিরপি, শোনাল গোপী প্রেম মহিরপি, ভগবানকে মনহি আপনা সপিরে, আহারে
শুনল গোপী প্রেমহী রূপী মনহি মনহি আপন সখীরে ও গো জয় কি বলো তো তো কি চলতো জহি বলো তো তাহি চলতো ও জয় কি বলো তো তো কি চলতো বলো তো তাহি চলতো মোডলে কাকা লালানি আহা মুরলি কপাল লালনি মুরলি অনুরাগে থেকে চলিল মুরলি কপাল অনুরাগে থেকে চলিল মুরলি কপাল লালনি মুরলি কপাল লালনি মুরলি কপাল লালনি রে আহারে সপে দিল বসো বসো থাকা যাচ্ছে না বাঁশির ধ্বনি শুনে সব লুটি নিয়ে চলে যাচ্ছে সপে দিল হে সব সপে দিল হে মনে মনে মন সপে দিল হে মনে মনে মান সপে দিল হে হে গোবিন্দ তোমার গোলাম বলে তারা মনে মনে মন সপে দিল হে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে মন সপে দিল হে জান তাড়াতাড়ি আসবেন মনে মনে মন সপে দিয়ে গোপীগণ ভাবছে এমন ভাবে সাজিব গোবিন্দ যেন আমার রূপে ভুলে গিয়ে আমাকে বেশি ভালোবাসে তাই বসলেন সাজতে আহা কিভাবে সাজছে বিচরি গে হো নিজ হি দেহ দেহ নিজ হি দেহ বিচরি গে হো নিজ হি দেহ চরি দেহ নিজ হি দেহ এক নয়নে কাজল লেহরে আহারে কিবা বিচরি দেহ নিজ হি দেহ এক নয়নে কাজল দেহ রে ও গো বাহে রঞ্জিত কঙ্কন এগো হেরঞ্জিত কঙ্কন হেব এক কুণ্ডল দালানি এক কুণ্ডল লাল রে অনুরাগে থাইয়ে চলিল এক কুণ্ডল থাইয়ে চলিল এক কুণ্ডল লাল রে এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি রে আহারে গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে গোপীগণ সাজতে বসেছে কিন্তু সাজামা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে লক্ষ্য গোবিন্দের দিকে অথচ ভাবছে এমন ভাবে সাজবো আমাকে যেন গোবিন্দ দেখেই ভুলে যায় তাই কি করছি চরণে কাজর দিল নয়নে আলোতা অরুণ কাজর দিল নয়নে আলোতা চরণে কাজর দিল নয়নে আলোতা চরণে কাজর দিল নয়নে আলোতা গোপীগণের ভুল হয় কিন্তু আমাদের কি ভুল হয় ধরুন স্বামী আমাদের কলকাতাতে চাকরি করে আপনার স্বামী বা আমার স্বামী সপ্তাহে একদিন বাড়ি আসে হঠাৎ স্বামী ফোন করে পত্নীকে বলল এ সপ্তাহে আমি যেতে পারবো না যদি তুমি পারো তুমি এসো এ সপ্তাহে তুমি এসো এবার পত্নী শুনে কি হয় খুব আনন্দ হয় তাই না মনে মনে ভাবে এমন করে সাজবো আমার স্বামী যেন আমাকে দেখে ভুলে যায় কি সাজ দিয়ে তবেই স্বামীর কাছে যায় আমাকে ভালোবাসবে গোপীগণও বলছে গোবিন্দ আমাকে ভালোবাসবে এমন সাজ সাজবো গোবিন্দ যেন আমার রূপে দেখে ভুলে যায় চরণে পড়ছে আলতা নয়নে টানা টানা করে
চরণের আলতা নয়নে টানা টানা করে পড়লেন, নয়নের কাজর চরণে পড়িল, চরণের নুপুর খুলে গলায় পড়ে, গলার হার এক চরণে পড়ে, কেহ বা এক করে কঙ্কন পড়ে, কেহ বা অর্ধেক বছর পড়ল, কারো পড়া হলো না, গোপী ধেয়ে চলল। আবার কোন ব্রজ গোপী ঘর নিশিত সময় গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে স্বামীর বক্ষে নিশিতে শয়নে আছে, হঠাৎ গোবিন্দের বাঁশির ধ্বনি রইল সাজা সাবি পড়ে, চলে রে জগৎ স্বামী সেবা করিতে। তার স্বামী জানতে পেরে পত্নীর কণ্ঠে চেপে ধরে বললেন, কোথায় যাচ্ছ এত রাত্রে পাগলিনীর মতো হয়ে? কে? আমি স্বামী, তোমার স্বামী। ও তুমি স্বামী? আমার কট ছাড়ো, কোথায় যাচ্ছ এত রাত্রে? আমি স্বামী সেবা করতে যাই। স্বামী? কে তোমার স্বামী? আমি তো তোমার স্বামী। স্বামী গো, আমি যে স্বামী সেবা করতে যাই, সে স্বামী তোমারও স্বামী, আমারও স্বামী। অনুমতি দাও, স্বামী স্বামী সেবা করে আসি। পত্নীর কটটা ধরে বললেন, তোমার পিতা অগ্নি সাক্ষী করে তোমাকে আমাকে বিবাহ দিয়েছে, আমি তোমার স্বামী, তুমি আমার পত্নী, আমি তোমাকে যেতে দিব না। কট ধরে টান দিচ্ছি। উত্তর দিলেন, স্বামী গো, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমাকে আমাকে বিবাহ দিয়েছে বটে, বিবাহ দিয়েছে, আমার দেহটার সঙ্গে, আমার মনের সঙ্গে তো বিবাহ দিতে পারে নাই। রইল তোমার দেহ তোমার কাছে পড়ে, স্থূল দেহ রেখে সূক্ষ্ম দেহে অনুরাগে ধেয়ে যায় গোবিন্দ সেবা করতে। আবার কোন ব্রজ গোপী গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে স্বামীকে ডাকছে, জাগো জাগো স্বামী, ওই দেখো জগতের স্বামী বাঁশি বাজায়, চলো দুজনে যুগলে যুগল ভজন করে আসি। তার স্বামী জেগে উঠে বললেন, স্বামী বাঁশি বাজাচ্ছে, কিন্তু আমি কেন শুনতে পাই না? স্বামী গো, ও বাঁশি বাজে কানে বাজে না, যে জন বাঁশি ধ্বনি শোনে সোনা কানে বাজে বাঁশি। সোনা কান, কানে যদি কেউ সোনা পড়ে তবে সে বাঁশির ধ্বনি শুনতে পায়। বললে, না গো মা, উপাসনা যদি কেউ নিয়ে থাকে সেই ভাগ্যবান ভাগ্যবতী গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পায়। চিত্ত নিবেশ করে বসো, তুমি তো উপাসনা নিয়েছ, কেন শুনতে পাবে না? স্থির হয়ে বসে পড়লে বাঁশির ধ্বনি শুনে পত্নীকে বক্ষে জড়ায়ে ধরে বললেন, গোপী গো, তুমি স্বামী সেবা করতে যাবে? হ্যাঁ, তুমিও চলো। আমি যাব না, আমিও এখনো বিষয়ে বিছানালে আছি, কিন্তু আমি তোমাকে বাধা দেব না। আমা এমন স্বামী কয়জন পায়?
পত্নী সৎ কাজে গেলে বাধা দেয়, নিজের ব্যক্তিগতভাবে কাজ করতে গেলে বাধা দেয়। সে স্বামী না গো, সে আসামি। যে স্বামী সৎ কাজে পাঠায়, গুরু গোবিন্দ সেবা করতে পাঠায়, সেই হলো প্রকৃত স্বামী। স্বামী বললেন আমি তোমাকে বাধা দেব না, চলো আমি তোমাকে আগায়ে দিয়ে আসি। গোপী গো, তুমি যখন জগৎ স্বামীর সঙ্গে মিলিত হবে, সাজা স্বামীর কথা একটু জানাইও তার চরণে। শেষের দিনে অন্ত্যকালে যেন তার চরণে ঠাঁই দেয়, তাই হবে স্বামী। স্বামী আগায়ে দিল, অনুরাগী গোবিন্দ গোবিন্দ সেবা করতে যায়। ততহি বেলি সখিনী মেলি, বেলি সখিনী মেলি, কেহ কাহু কা পথ না হেরি রে, কেউ কারো দিকে লক্ষ্য নাই, একযোগে যাচ্ছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, ধৌত যুবতী বৃন্দ রে, আহারে ততহি বেলি সখিনী মেলি, ধৌত যুবতী বৃন্দ রে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ। আপনারা সমুদ্র দর্শন করেছেন? কে কে সমুদ্র দর্শন করেছেন একটু হাত তুলুন। জয় রাধে রাধে। বেশি ঠান্ডা নাই যে হাত তোলা যাবে না। সমুদ্র যিনি যিনি দর্শন করেছেন, সমুদ্র যখন ঢেউ ওঠে, ঢেউ যখন ওঠে, যদি একটা বড় বাঁধ দেয়া যায়, ঢেউকে ধরে রাখতে হবে, বাঁধ মানবে? বাঁধ ভেঙে সমুদ্রের জল বার হয়ে যাবে। তাই গোপীগণের অনুরাগ কেমন সমুদ্রের ঢেউয়ের বেগের মতো। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ। খসত বসন রসন চেলি, বসন রসন চেলি, মাথার গলিত বেনি দোলনি, মাথার গলিত গৌর হরি হরি দোলনে, গলিত বেনি দোলনে, খসে পড়িছে গলিত বেনি দোলনি রে, আহারে। এক ছন্দে যাচ্ছে সমুদ্র ঢেউয়ের বেগের মতো, কেউ কারোর দিকে লক্ষ্য নাই। খসত বসন রসন চেলি, বৃন্দাবনে ব্রজগোপীগণ পাতলা চেলির বসন করত, বসন খুলে পড়ে যায়, সেদিকে লক্ষ্য নাই। পদকার বললেন কটিরে খসে, কটির খসে, কটিরে খসে, কটির খসে, কটির বসন কয়টির খসে, ওই কটির বসন কয়টির খসে, কটির বসন কটির খসে, যার খসেছে সেই পেয়েছে, কটির বসন খসেছে পরে, আর খসেছে সেই পেয়েছে, কটির বসন কয়টির খসে। বসন খুলে পড়ে যাচ্ছি, গোপীগণের লক্ষ্য নাই। এমন অনুরাগ না হলে কখনো কি গোবিন্দকে স্বামী রূপে পাওয়া যায়? হ্যাঁ, গোপীগণ যাচ্ছে, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ, খসত বসন রসন চেলি, গলিত বেনি দোলনি। ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, কেহু কাহু কো পথ না হেরি রে, আহারে ততহি বেলি সখিনী মেলি, কেহ কাউকে পথ না হেরি রে। ওইছে মিলা লাগা কুলো চন্দ, ওইছে মিলল গোকুল চন্দ, ওইছে মিলা লাগা কুলো চন্দ, ওইছে মিলল গোকুল চন্দ, গোবিন্দ দাস বল
গোবিন্দ দাস বলনি হে আহারে ব্রজগোপীগণ সকলে গোবিন্দের কাছে পৌঁছালো। গোবিন্দ দর্শন করে মনে কি আনন্দ, অন্তরে আনন্দ, বাহিরে পরীক্ষা। প্রশ্ন করলেন, যেই গেছে শ্রী গোবিন্দ করজোরে বললেন, স্বাগতম মহাভাগা প্রিয়ঙ্কিং কর্পাণিব। সকলে কুশলে আছো তো? তোমাদের বলছি গো, একটু হ্যাঁ হুঁ সারা দাও। সবাই ভালো আছো তো? এই যে হ্যাঁ হুঁ সারা দাও না। স্বাগতম মহাভাগা প্রিয়ঙ্কিং কর্পাণিব। কুশলে আছো তো? যাই রাতে ভালো আছেন তা? এই ইউটিউব ভাই ভালো আছিস তো? আর ঘুমাস না? কুশলে তা? হ্যাঁ কিনা বলবে তো? হ্যাঁ। গোপীগণ যেই হাসতে হাসতে মাথা নাড়িয়েছে, গোবিন্দ বললেন, এত রাত্রে আমার কাছে কি? হ্যাঁ, তোমরা পর নারী, আমি পরপুরুষ। ছি 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 ছি, লাজে মরি, লাজে মরি। এত রাত্রে আমার কাছে কি করতে এসেছো? বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? এই যে আমার দিকে, এত রাত্রে কি ঘরে কি স্বামী নাই? যাও ঘরে যাও। ব্রজগোপীগণকে শ্রী গোবিন্দ বাজায়ে দেখছে। অনেকে হাটে বাজারে যায়, বাজারে গেলে অনেকে মাটির পাত্র কেনে। মাটির পাত্র কিনতে গেলে পাত্রটি এমনি এমনি কিনে নেয়, তাকে বাজিয়ে দেখে ছিদ্র আছে কিনা, ফাটাফুটো আছে কিনা, বাজিয়ে তবে মাটির পাত্র কেনে, তাই না? তা শ্রী গোবিন্দ ব্রজগোপীগণকে বাজায়ে দেখছে। স্বাগতম মহাভাগা প্রিয়ঙ্কিং কর্পাণিব। ও গোপী, এই ঘোর রজনীতে আমি পরপুরুষ, তোমরা পরস্ত্রী। এত রাত্রে আমার কাছে কি করতে এসেছো? বলো গোপী, কিসের লাগি বনে কেন গোপী কিসের লাগিয়া বনে আসিলে? যাহো যাহো যাহা গোপী, যাহো নিজ ঘরে। ও হে গোপী, কিসের লাগিয়া বনে কেন এলে? কি করতে এসেছো? আমি পরপুরুষ, তোমাদের লজ্জা করে না? স্বামী ছেড়ে আমার কাছে পর স্বামীর কাছে এসেছো? যাও ঘরে যাও, আমি আগিয়ে দিয়ে আসবো নাকি? এই যে স্বামীর কাছে দিয়ে আসবো, চলো চলো। কেমনে যা নিবে তোমরা, তোমরা নারী জাতি। ও হে গোপী, কিসের লাগি বনে কেন এলে? সাধর মোছা প্রিয়া দুর্গা ভজবন্নপতি। হরি হরি ভজবন্নপতি। কিসের লাগি বনে কেন এলে? ঘরে যাও, ঘরে গিয়ে প্রতিসেবা করো, আমি আগিয়ে দিয়ে আসবো। কে কে আমার সঙ্গে যাবে হাত তোলো, আমি সকলের ঘরে ঘরে আগিয়ে দিয়ে আসবো। যাও ঘরে যাও। আগে যাবে না ঘরে?
ও মা, হাঁ করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আপনারা কোনো ব্যাংক চেনেন? কোনো ব্যাংক ঘরের কোনায় কোনায় কোনো ব্যাংক থাকে না, যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা মাটির কলসি, দেখবেন সেখানে কোনো ব্যাংক থাকে। তাই কোনো ব্যাংক দেখলে তাড়িয়ে দেয়, যা যা যা, ঘরের মধ্যে ব্যাংক, যা 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 যা। বারবার যদি ব্যাংকে বলা যায় যা যা যা, ব্যাংক ব্যাংক নড়ে চড়ে আবার সেই জায়গায় বসে। বারবার যদি বলা যায় এটা কাটিয়ে দিই, যা যা, ব্যাঙের দেখবেন খুব রাগ হয়। বারবার কাটিয়ে দিলে দেখবেন ব্যাঙ রাগের চোটে ফুটবলের মতো গোল হয়ে যায়। আবার কাটিয়ে দেবেন, এই যা, দেখবেন ব্যাঙটা মাঝে মাঝে কটকট কটকট করে ডেকে ওঠে, কিন্তু জায়গা ছাড়ে না। তা নারী জাতি সেই গতি, ব্যাঙের মতো ফুলছে, বুক ফাটে। নারী জাতি দেখবেন বুক ফেটে যায়, কিন্তু মুখটি ফাটে না। ফাটে? ওই ব্যাঙের মতো দশা হয়, বুক ফেটে যায়, মুখটি ফাটে না। খুব যখন রাগ হয় নারী জাতিদের দেখবেন, আজকালকার দিনে অনেক আর মানে না, সব মা তো সমান না। খুব রাগ যখন হয়, স্বামীকে কিছু যখন বলতে পারে না, রাগের চোটে ফুলে ফুটবলের মতো ফুলতে ফুলতে দেখবেন ওই পায়ের বৃদ্ধাঙ্গুলি দিকে তাকাবেন, রাগের চোটে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিয়ে মাটি খোঁড়ে। বুক ফাটে কিন্তু মুখটি ফোটে না। কেমনে জানিবে তোমরা, তোমরা নারী জাতি, ও হে গোপী কি গোহন বনে সাধর্ম ছাড়িয়া তোমরা ভজন্যপতি যাও, ঘরে গিয়ে নিজে নিজে প্রতিসেবা করো। প্রতিসেবা সতীর ধর্ম। পতিকে সেবা করলে জগৎপতির কৃপা পাওয়া যায়। ও মায়েরা, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বার করে দিয়েন না। নিজের স্বামীকে সেবা করো। স্বামীকে সেবা করলে স্বামীর কৃপায় জগৎ স্বামীকে পাওয়া যায়। তার প্রমাণ আছে বিমলা। সামনের বছর যদি আসি একটু স্মরণ করিয়ে দেবেন, বিমলার কথা বলবো। হ্যাঁ, ওটা জমা থাক, আসছে বছর যদি হয় বলবো। নিতাই গৌর হরি হরি বল। যাও, ঘরে যাও। হ্যাঁ, নির্গুণ দূর ভাগ্যারোগী বৃদ্ধা বাণী ধান, ও হে গোপী কিসের লাগি বনে কানরে। তবু সতী নিজের প্রতি না ছাড়ে কখন। এই যে আমার দিকে তাকাও, স্বামী অসুস্থ, রোগী, খেটে খাওয়াতে পারে না, পত্নী স্বামীকে খেটে খাওয়ায়, তবুও পত্নী নিজের স্বামীকে ছাড়ে না। আর তোমরা নিজের স্বামী ছেড়ে আমার কাছে এসেছো। যাও যাও, ঘরে যাও। স্বপনে না করিও তোমরা পরপতি রাস, জ্ঞান মাধব কহে বঞ্চে শ্রীনিবাস। যাও যাও, ঘরে যাও, আমি আগিয়ে দিয়ে আসবো। রাগের চোটে গোপীগণ ফুলছে। ফুলতে ফুলতে গোবিন্দের হাতে ছিল মুরলী বাঁশি। বাঁশিটা পট করে কেড়ে নিলেন। কেড়ে নিয়ে বলছে, ধার্মিক, ধর্ম শেখাচ্ছ, উপদেশ দিচ্ছ, ও হে পরম ধর্ম শিক্ষা, ও হে পরম ধার্মিক, ও হে ধর্ম শিক্ষা হে। এত যদি ছিল মনে এই বাঁশিটি বাজাই, লেখা হে হরি হরি বার ও হে ধর্ম শিক্ষা হে। এতই যদি মনে থাকবে, এত বড় বড় যদি কথা বলবে, তা বাঁশিটা বাজালে কেন? হ্যাঁ, বাঁশিতে ঢালিয়া মধু বাহির করলে কুলের কুলবোধ, মধু বাহির করলে কুলের কুলবোধ,
খুব তো উপদেশ দিচ্ছ, আমরাও বলি বসো। দুই বন্ধুতে খুব মিল। হঠাৎ আপনাদের দুজনের কথা বলি, হ্যাঁ, আমার চাইতে বয়স অনেক ছোট, আপনি আর বললাম না, তুমি বলি। হ্যাঁ, বন্ধুতে খুব মিল। হঠাৎ এক বন্ধুর বিয়ে হয়ে গেল। তো এক বন্ধুর বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে যা হয়, একটা বাচ্চা হলো, একটা কন্যা হয়েছে। তো এখন বন্ধুকে নিমন্ত্রণ করলে, নেই আমার বিয়েতে তো তোকে বলতে পারি নাই, আজকে আমার মেয়ের অন্নপ্রাশন, তোর নিমন্ত্রণ রইল, দুপুরবেলায় একটু পেট চুক্তি খেয়ে আসিস। এবার বন্ধুর বাড়ি বন্ধু গেছে মধ্যাহ্নকালীনে, দুপুরবেলায় খেতে। যেই খেতে গেছে সেই বলছে, এই ভরা দুপুরবেলায় আমাদের বাড়ি কি করতে এলি? কি হয় বলেন তো দেখি? বেটা নিমন্ত্রণ করে আনলো, এনে বলছে কি করতে এলি? তাই বলছেন গোপীগণ, হে গোবিন্দ, বাঁশি বাজিয়ে বনের মধ্যে এনে আমাদের এখন যেতে বলছো কেন? বাঁশিতে ঢালিয়া মধু বাহির করলে কুলের কুলবধূ, কুলের কুল মজায়ে বনে এনে এখন যেতে বলো কেন? ও ধার্মিক, এবার আমরা বলি। মুখ ছাড়লেন গোপীগণ। ও ধার্মিক, তুমি তো একা মায়ের একা আনন্দ দুলাল গোপাল, তোমার মা তোমাকে চোখ ছাড়া করে না। এত রাত্রে তুমি ঘর ছেড়ে এই বনের মধ্যে কি করতে এসেছো? বলো, চলো আমরা তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসি। তোমার মায়ের কাছে পৌঁছায় দিয়ে আমরা ও বাদিনীর ঘরে আর যাব না। এই রজনীতে এসেছি, রজনীতে এসেছি। রজনী মানে নিশি, রজ মানে চরণের ধুলি। এই রজনীতে তোমার চরণের রজনী আমরা যমুনার বক্ষে প্রাণ নিরঞ্জন করিব। গোপীদের সঙ্গে শ্রী গোবিন্দের কথোপকথন হচ্ছে। এমত সময় নিত্য সিদ্ধা ব্রজ গোপীগণ গোবিন্দের বাঁশিধ্বনি শ্রবণ করল। রাসে কোন কোন গোপী গিয়েছিল? 3 প্রকারের গোপী গিয়েছিল, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপীগণ কারা? যারা সাধনার দ্বারায় গোবিন্দকে পেয়েছে। ওই দণ্ডকাননের মুনি ঋষিগণ যারা অন্ন ভিক্ষা করেছিল, গতদিন অন্ন ভিক্ষা শুনলেন না? সাধনার দ্বারা যারা গোবিন্দকে পেয়েছিল, সাধন সিদ্ধা গোপীগণ। কৃপা সিদ্ধা গোপীগণ যাদের গোবিন্দ বস্ত্র হরণ করেছিল। নিত্য সিদ্ধা ব্রজ গোপীগণ, রাধারানীর সখীগণ। এই 3 প্রকারের গোপী গোবিন্দের কাছে গিয়েছিল। আগে গেছে কোন গোপী? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপীগণ। এইবার বাঁশিধ্বনি শ্রবণ করলেন নিত্য সিদ্ধা ব্রজ গোপীগণ। রাধারানী বলিল, সখীরে ওই দেখ বাঁশি বাজে, আর নয় যেতে হবে অভিসারে, আমার প্রাণ বধূ বাঁশি বাজায়।